কি রে, এতক্ষণ দাঁড়িয়েছি কিনলে? কোন সময় তো ঘোরাই ফোন দিছি তোর বাপেরে? তুই কি তোর বাপের মতো অলসিস কেন? খারাপ কিনলাই ব্যাগ ধর। একটা কাজ করি, সিনজি রাখি। হ্যাঁ, সিনজি কিনলে রাখবি তুই। এই তোর তোর রাস্তাতে হাঁটতে হাঁটতে না বড় তোর 10 থেকে 15 মিনিট লাগবো। রে, সিনজি দেওয়া টিয়া ঘুষা লাগতো না, টিয়া ঘুষা বেশি গেছে কেন? কম তোকে 2 থেকে 3 টিয়া লাগবো। তোর কি ফার্মাই? তুই কি লুলা? আনে সয় লয় গেল। ব্যাগ তো অনেক ভারী। বাড়ি এসে তুই কি ইচ্ছে? এ তোর মা কি তোর দুধ দিন খাওয়ায় না? তুই কিটা হইছ? তুই আর বাই হুট হইতে আর কষ্ট লাগতে আছে। তুই ল এটা ল হোলাই গেতে যা একটু কে দাঁড়াই। আন্টি আমার নাম হচ্ছে মন্টু আমার নাম মন্টু। তুই এরকম হোলা না লাগা সব স্ক্যান দেখতে লোক আন্দুরি লাগে পিঠে নষ্ট হয়ে গেছে। এতে কি গাছা খাস ডাইল খাস খার ওষুধ কিনলে বস্তা ধর। আমার মনে হইতেছে বস্তাটা অনেক ভারী, এটা আমি তুলতে পারবো না। একটা সিএনজিটা কি সিএনজি এলা লই যাবেন। আমি তা ভাবে চেষ্টা এই বিয়ে তো তুই আলো টিয়া গরম দেশ কেন? তো টিয়া বেশি গেছে। তুই আর ভগাতে থাকবো, তুই বস্তা ল কইছি। তুই কার লগে চলস? জান চৌধুরী লাগে তোর চাকিলে তোর মনে একটা বাড়ি দিয়ে এলাম। তোল তল কইছি তল। হ্যালো, দেরি গছ কিলে আয় আয় কইছি। তোরা মুখ খুলতে বেছে কেটে? হ্যাঁ, দেখছোস যে হাস কোথায় আমার একটা থাপ্পড় মারছে। মুখ খুললি কেন তুই? ওনার নাম হইতেছে মাজেদা, আমাদের মাজেদা ফুফু। আমার বাবাও তারা ভয় পায়। হাই রে, রাইগে গেলে যে কি করে আল্লাহ। তারপরে কাঁদতে একটা বুঝতে ধরাই দিয়ে গেছে, তারপর সে হাল হয়ে গেছে। এতদিন আমি আসলাম তবে তোরে মাইরের ডলি, কারণ আমার মারে দিছে পুলি। এখানে আসো কিল্লাই। শোনো বাবা, আমার বড় বোন মানে তোমার ফুফু শাশুড়ি আসতেছে। উনি অনেক কিন্তু রাগী মানুষ। তাই ওনার সামনে একটু সাবধানে থাকবা, আর কথা যত কম পারো সেটা বলবা। হুট করে আশিকের বিয়ে দেওয়াতে উনি খুব রেগে আছেন। ওনাই দেখে কমাই। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। ওমা, কি দিচ্ছি মাইয়া গেতে যায়? আমি আশিকের বউ নেই। জি, তো এই যে সালাম দানে কিনলে, হ্যাঁ এইবার তো ভাই পড়তে আনছ বাপ না বাপ্পা কিছু শিখানো। আসসালামু আলাইকুম ফুপি। তো হরে সালাম দিয়ে কি দিব? বলি গো কি সালাম সম্মান লন যায়নি। ও ছোট মানুষ তো, হেতে ছোট মানুষ। তোর বউ কি ছোট মানুষ নেই? হেতে বাপ মা হেতে আদব কাদা মান সম্মান কিচ্ছু শিখানো এনে গেন্ডেন হলবেট আড়াই দিছে। তোর বউ কিচ্ছি কিচ্ছু তোর বউ কিচ্ছু আদব কাদা শিখাইতে পারে না। কেমনে শিখাইবো? হেতে নিজে তো একটা বেদ্য, আদব কাদা কিচ্ছু জানে না। ফুপি, আমার দোষ থাকলে আপনি আমাকে বকেন, কিন্তু প্লিজ আমার মাকে কিছু বলবেন না। উমা ঘুমা ঘুমা, এই মেয়ে তো মুখে মুখে তর্ক শুরু করছে। প্রথমে ফুটারি এনচাস পট 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 করে করতে আসছে, মুখ শিয়ারে না গিলে যা। আজিজ, তুই করতো নি বেদনা ধরলি এসছ আর মুখের উপর কথা কয়। আরে আর বাইরে তোর কপালকে চুলাই দিছিস কেনের বেদ পাইয়ে। ফুফু, তুমি তো রোদে অনেক কষ্ট করে আছো তাই না? তুমি তো অনেক ক্লান্ত। তুমি একটা কাজ করো ফুফু, তুমি যাও ফ্রেশ হও, রেস্ট নাও, খাওয়া দাওয়া করবো না? ফ্রেশ হইও, তুই আগে কো আর বস্তা কমায় বস্তু মন্টুর কাছে। ভারী বস্তা তো, ও আসবো রাতের মধ্যে চলে আসবো। বুঝছি তো আমি বুঝছি, হ্যাঁ ডাইল খাইতে আছে আজকে আইও। হ্যাঁ তারা আবার স্যান্ডেল দিয়ে হিটুম। তুমি খাওয়া এসো কিনলি আর গরম পানি কমেন। তুই জানো না এই গরম পানি ছাড়া গোসল করতে পারি না। আয় না আগে তো তুমি গরম পানি করে যাবা। আপনি রুমে যান,
আমি এক্ষুনি গরম পানি করে দিচ্ছি। হ্যাঁ আই রুমে যাইতেছে, কি কোথায় যেতা কোথা নিবে গো? আরে আসো শিশু, আসো না। কি শুরু করছো, কি করবে? বসে এখানে। আমি এখানে তরকারি কাটবো আর তুমি হচ্ছে একটা ভিডিও করে দাও, সুন্দর যেন একটা ব্লগ। আমাকে খাওয়া দেওয়ার কাজ নাই। হুম, তোমার ব্লগ ভিডিও বানাইতে যাবো, ফাইজলামি শুরু করছো তুমি আমার সাথে। ওর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তাই না? এই খাওয়ার পর তোমার এমন কি কাজ আছে? হ্যাঁ, তুমি কোনো কাজ করবো পর সারাদিন দোকানে মধ্যে বসে ঘুরে বেড়ো, মুভি দেখো, কার্টুন দেখো, গেমস খেলো, আর কি করো? মাঝে মাঝে ছাদে গিয়ে লুকায় লুকায় তুমি বিড়ি খাও, এটা কেন জানি না। ও, তোর ভিডিও করতে হবে, আগে করলে তো হয়। আমি করতেছি, চলো রেডি। মুছে নো ক্যামেরাটা বা তোমার বলে আসছে। মুস্তাসি, ওকে যাই, যাও যাও, অন দিস অ্যাকশন। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আরে বাবা রে, এত কথা বলার কি দরকার? আগে কাটো, তারপর কথা বলো। সাবধানে কাটো, হাত কেটে ফেলবে তো। এত সাবধানে কাটার কি আছে? হ্যাঁ, দেখতেছো না যেখানে আমি ভিডিও করতেছি? ওরা আমার এগুলো এডিট করতে খুব কষ্ট হয়, বিরক্ত করে। তো গাইস, আরে আরে রে, হাতটা কেটে ফেললাম। আমি বারবার বলছি সাবধানে করতে, আর কথা তো শুনো না, দেখছো? আরে তোমারই তো বুদ্ধ লাগছে। আমি কেন হাতটা কাটছিল, বলার পর হাতটা কাটছি। আমি কেন বলতে দিব? আমি তো তোমার ভাব বুঝবা না ওগুলা। আরে ব্লগটা তো নিয়ে যাও, ব্লগটা ইন্টারেস্টিং করতেই পারি না। হ্যালো এভরিওয়ান, তো হচ্ছে আপনারা এখন দেখতে পারতেছেন যে আমার জামাই এখানে নিজের হাতে সবজিগুলো কাটে দিতেছে, যেহেতু হচ্ছে হাতটা কাটে গেছে, আপনারা দেখতে পারতেছেন। তাই তারপর কিন্তু আমি রান্না করবো। হ্যাঁ, কি তুমি রান্না করবো মানে? হ্যাঁ হ্যাঁ, ওই রান্না করবো সবসময় মতো। তুমি কেন রান্না করবে? আমার ইচ্ছে বলতেছে তাই রান্না করবো, বুঝছো? কাটো কাটো, এটা কাটো। আর শোনান, কত কষ্ট করে রান্না করবে, কি অনাকা না করলে হয় না? কি দরকার রান্না করার? তুমি যে এত কষ্ট করে রান্না করবো, সেই রান্নাটাও খাইতে পারবে না। একদম ফালতু কথা বলবো না। আমি ইউটিউব দেখে তারপর রান্না করবো, অনেক টেস্টি হবে দেখো। যে টেস্টি হবে হয়ে যাবে। মা 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 গো, কি বেকার পারে না এর আসিকে। কি সুযোগ করছো? তোর বউ বই বই ফুর্তি করে, হ্যাঁ চুলবুন করে, আর তুই বইবে তরকারি কাটতেছস। এটি তো মাইয়া মানুষের কাম, কি করস কিনলি? আসলে হচ্ছে কি ফুফু, ওই করতেছিল, হঠাৎ করে যে আঙুল কেটে গেছে, তো তাই আমরা সাহায্য করতেছি। আজই মনে হয় কতবার তরকারি কাটতে যে আটকাছি, কোনো হিসাব নেই। কই তো ফুফা তো কোনোদিন তরকারি কাটি না হলে? হ্যাঁ, ও যাই বারো কিনলে গেলে তো উঠতাম, যাইতেছি। এই চলো, এনিয়ে এনিয়ে সিম কার্ড কাটতে খুশি, সিম কার্ড না। পুরুষ মানুষ যে কোনদিন কাম করাইবে না, তরকারি কাটাবে না, তাগুলো কোনো কাম করতে দিবে না। তুমি মাইয়া মানুষটা, এবারে বউ না? হ্যাঁ, তুমি কি মামার নেই বই বই খাইবা? খাওয়া দিতাম। কারো ফুপি আর বেডিস লই আমি বহুবার তরকারি কাছে রাঁধছি, মাংস কাটছি। কারো কেমনি কাটবো? জ্বর ভয় লাগে, ভয় লাগে। আর আর এই আচ্ছা তুই এমনি কাট কাট, খেলা পুরো ব্লগটা বানাই দেয়। তো বানিয়ে মোবাইলের দিকে কথা শেষ দেয়। কাটতে পারে কার কিছু তেমন করেন কে? এই it is a Saturday, the good about that, sabido. Wala de. Ito mo,
তরকারি ঘুমাই তরকারি ছাড়া ভাত খাইতেন ও ভাত নিয়ে নিলাম সবাই তরকারি আন না বউ তো আনতেছে তরকারি কোন সময় আনবো নুন দিয়ে খাই সারলেনি তুমি একটু জানো রান্না করে দিয়ে বৌমার একটু সহযোগিতা করো হাতে পড়ো কিনলে সাহায্য করতো কিনলে বৌমা তার বড়ি খাওয়ান লাগতো না না পারলে শিখবো বিয়ে বয়স যখন আইসে এই বাইক কাম তো শিখুন না ফুপু নিজে তো ছোট মানুষ আর যখন বিয়ে হয় তখন এই বৌমার থেকে শুরু আসছিলাম এই তুই বহুত নাম এতটা মুশকিল বোমা তরকারি নিয়ে এসো আমার আগে দিচ্ছ কেন তোমার ফুল শাশুড়ি আগে দাও আচ্ছা সরি সরি বাবা কিরম চিংড়ি এটা তো আন্দা হইলো এটা তো মুখে দেওয়া যায় না কেন ফুপি মাছ রান্না ভালো হয় নাই তিতা হচ্ছে তিতা রাস্তার কুত্তো খাইতো না এটি খাওয়ান যাইতো না সামান্য তো বাঁচলাম তা জানো না অবশ্য দোষ তো তোমার নো তোমার মা কেমন পেটি মেয়েরা স্বামীর বাড়ি পাঠাই দিচ্ছে কিন্তু কাম শিখায় না ফুপি আমার মা তো মারা গেছে আমার যখন 2 বছর বয়স তখন আমার মা আমাকে রেখে চলে গেছে এত কুয়ারা করে কাঁদানো লাগতো কাঁদানোর মতো কিছু কই না এটা খাওয়ান যায় নাই খাইতাম না দোস্ত তো আরো আছে বিয়ে করে বউ বাইতেন চ রান্না বান্না শিখে লাগতো না তোমার ফুপি দোষ তো মান না দোষ আমার আপনি কিছু বললে আমাকে বলেন একটা সুয়ার দিগালে ধরা দিব একদম মাইয়া মানা করছি না মোর বললে তবে বলবো না মুখে মুখে আমার তবে ধরো খাইতাম না এতে কিছু খুবু ও ছোট মানুষ ওর সাথে ব্যবহারটা না করলেও পারতা এরে তুই তো দরদ দেখাস কিনলে এত দরদ দেখাস না আমারও তো বিজয়ব খাইতাম না বাদ তো ভাই আব্বা আমি আপনার জন্য ডিম ভেজে আনি বই রিসো কিনলে যাইবাই না এত মাদুর তো মন যাইতো না কি ব্যাপার তোমার কি মন খারাপ বুঝতে পারছি ফুফুর কথায় মনে কষ্ট পেয়েছে তাই না দেখো তার কথায় মনে কষ্ট পেও না সে কখন কি মানে না বলে সে নিজেও জানে না জানো আমিও তার গোনাই ধরি না আর একটু ডরাই নেটু তোমার চোখে পানি কেন তুমি তো জানো যে আমি যখন ছোট ছিল তখন আমার মা মারা গেছে আমার বিয়ের পর থেকে তো আমি তোমার মাকে আমার নিজের মা মনে করি তাকে ভালোবাসি মাকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে সেটা আমার একদমই সহ্য হয় না হ্যাঁ আমি মানতেছি যে আমি রান্না বান্না পারি না কিন্তু আমি চেষ্টা তো করি ভালো করে রান্না করার এখানে কি আমার দোষ আচ্ছা থাকো সব কথা